গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। নমস্কার, শুভ সন্ধ্যা। মঙ্গলবারের সন্ধ্যাকালীন প্রার্থনায় মায়ের গৃহমন্দিরে গুরুদেব ঠাকুর মা স্বামীজির রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ ধুলুণ্ঠিত প্রণাম নিবেদন করিয়া আপনাদের সবাইকে মায়ের গৃহমন্দিরে স্বাগত জানাই। মঙ্গলবারের সন্ধ্যাকালীন প্রার্থনায় পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গীতানন্দজি মহারাজ রচিত প্রভু শ্রীরামের অনুধ্যান পবিত্র গ্রন্থখানি থেকে যুদ্ধকাণ্ড পর্বের কুম্ভকর্ণ বধ এই অংশ থেকে পাঠ শুরু করছি। প্লিজ সবাই মায়ের গৃহমন্দিরের সঙ্গে থাকবেন। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎসুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। শ্রী শ্রী রামচন্দ্রের ধ্যান। কোমলান্দম বিশালাক্ষম ইন্দ্রনীল সমপ্রভম পীতম্বরধরম ধ্যায়েৎ রামং সীতা সমন্বিতম। দক্ষিণাংশে দশরথম পুত্রবেক্ষণ তৎপরম পৃষ্ঠত লক্ষণম দেবম সচ্ছত্রম কনকপ্রভম। পার্শ্বে ভরত শত্রুঘ্ন তালবৃন্ত করাবুভৌ অগ্রে ব্যাঘ্রম হনুমন্তম রামানুগ্রহ কাক্ষিণম। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায়া পতয়ে নমঃ। দক্ষিণে লক্ষণধন্বি বামতো জানকী শুভা পুরত মারুতির্যস্য ত্বং নমামি রঘুত্তম। কুম্ভকর্ণ বধ। রাম সবিস্ময়ে বিভীষণকে জিজ্ঞাসা করলেন, লঙ্কাপুরীতে পর্বতের মতো বিরাট দেহধারী কোন বীরকে দেখা যাচ্ছে, যাকে দেখে বানরেরা ভয় পালিয়ে যাচ্ছে? রাক্ষস এবং অসুরদের মধ্যে এমন বিরাট দেহধারী কাউকে দেখিনি। বিভীষণ বললেন, ইনি বিশ্বশ্রবার পুত্র রাবণের ভ্রাতা কুম্ভকর্ণ। ইনি যুদ্ধে বহুবার দানব, যক্ষ, রাক্ষস প্রভৃতিকে পরাজিত করেছেন। আদিত্য এবং দেবেন্দ্র এর কাছে পরাজিত হয়েছেন। এই বিরাটাকার রাক্ষস জন্মগ্রহণ করেই ক্ষুধায় পীড়িত হয়ে বহু সহস্র প্রজাদের ভক্ষণ করেছিলেন। ইন্দ্র তখন কুম্ভকর্ণকে বজ্রাঘাত করলে তিনি ইন্দ্রের ঐরাবতের দন্ত উৎপাটন করে তাই দিয়ে ইন্দ্রের বক্ষে আঘাত করলেন। ব্রহ্মা তখন কুম্ভকর্ণের কাছে গিয়ে তাকে দেখে ভয় পেয়ে বললেন, ত্রিলোক বিনাশের জন্য বিশ্বশ্রবা তোমায় নির্মাণ করেছেন, সেই জন্য তুমি আজ থেকে মৃতবৎ শুয়ে থাকবে। রাবণ বিচলিত হয়ে ব্রহ্মাকে বললেন, যে সুবর্ণ বৃক্ষ বর্ধিত হচ্ছে তাকে ফলদান কালে ছেদন করবেন না। আপনার পৌত্রকে এরকম শাপ দেওয়া উচিত নয়। রাবণের কথা শুনে ব্রহ্মা বললেন, কুম্ভকর্ণ 6 মাস নিদ্রিত এবং একদিন জেগে থাকবে। সেই একদিনই সে ক্ষুধিত হয়ে লোকসমূহ ভক্ষণ করবে। হে রাম, তোমার পরাক্রমে ভীত হয়ে রাবণ কুম্ভকর্ণকে ঘুম থেকে জাগিয়েছে। যুদ্ধে বানরেরা একে প্রতিহত করতে পারবে না। তুমি প্রচার করে দাও যে এ রাক্ষস নয়, এক অতি উচ্চ যন্ত্র মাত্র। একথা জানলে বানরেরা নির্ভয় হবে। রামের আদেশে সেনাপতি নীল এই কথা চারিদিকে প্রচার করে দিল। রাবণের কক্ষে প্রবেশ করে কুম্ভকর্ণ তাঁর চরণে প্রণত হয়ে বললেন, কি কাজ করতে হবে? কি জন্য আমায় জাগিয়েছ? কে জমালয়ে যাবে? রাবণ বললেন, তুমি নিদ্রিত ছিলে, তাই মানুষ থেকে আমাদের ভয়ের কথা জানো না। রাম সুগ্রীবের সাথে সমুদ্রের সেতু বন্ধন করে বানর সৈন্য নিয়ে আমাদের কুল বিনাশ করতে আরম্ভ করেছে। আমার প্রধান রাক্ষসবীরদের বানরেরা বধ করেছে। এই মহাভয় থেকে উদ্ধার পাবার জন্য তোমায় জাগিয়েছি। আমি তোমায় স্নেহ করি এবং তোমার উপর আস্থাবান। তুমি মহাবেগে শত্রু সৈন্য বিদূরিত করো। রাবণের কথা শুনে কুম্ভকর্ণ হেসে বললেন, পূর্বে মন্ত্রণার সময় আমরা যে বিপদের আশঙ্কা করেছিলাম, এখন সেই বিপদ উপস্থিত হয়েছে। তুমি তখন হিতৈষীদের কথা বিশ্বাস করনি। তোমার পাপকর্মের পরিণাম না ভেবে বলদর্পে অপকর্ম করেছ। যে রাজা নীতিশাস্ত্র অনুসারে মন্ত্রীদের সাথে পরামর্শ করে কর্মের অনুষ্ঠান করে, পরিণামে সেই কর্ম হিতকারী হয়। যে রাজা শত্রুকে অবজ্ঞা করে নিজের রক্ষার ব্যবস্থা করে না,
তার অনর্থ হয়। পূর্বে তোমার পত্নী মন্দোদরী এবং আমার কনিষ্ঠ ভ্রাতা বিভীষণ যা বলেছিলেন তাই আমাদের পক্ষে হিতকর ছিল। এখন যা ইচ্ছা তাই করো। কুম্ভকর্ণের কথা শুনে রাবণ ক্রুদ্ধ হয়ে বললেন, তুমি গুরুর মতো কেন উপদেশ দিচ্ছ? পূর্বে ভ্রান্তিবশে, চিত্তমোহে অথবা নিজের বলবীর্যের জন্য তোমাদের কথা শুনিনি, একথা বারবার বলার সার্থকতা কোথায়? যদি আমার উপর তোমার বিন্দুমাত্র স্নেহ থাকে, যদি নিজেকে পরাক্রমী মনে করো, যদি এই কাজ করা কর্তব্য বলে মনে হয়, তবে উপস্থিত বিপদ দূর করবার জন্য যুদ্ধ করো। রাবণকে রোষান্বিত দেখে কুম্ভকর্ণ ধীরে ধীরে তাকে সান্ত্বনা দিয়ে বললেন, রাক্ষসরাজ, সন্তাপ দূর করো। আমি জীবিত থাকতে তোমার পরিতাপের কারণ নেই। আমি আজই যুদ্ধে ভ্রাতা লক্ষ্মণের সাথে রাম এবং বানর সৈন্যদের বধ করব। প্রথমে আমাকে নিহত না করে কেউ তোমায় স্পর্শ করতে পারবে না। কুম্ভকর্ণের কথা শুনে মন্ত্রী মহোদর বলল, তুমি সৎকুলে জাত, কিন্তু অহংকার এবং গর্বের জন্য কর্তব্য স্থির করতে পারো না। আমাদের রাজা নীতি অনীতি ভালোই বোঝেন। তুমি কেবল বালক স্বভাবের জন্য অযথা বকে যাচ্ছ। রাম জন্মস্থানে একাই বহু রাক্ষস সৈন্য বধ করেছিল। তার সাথে তুমি কোন সাহসে একাকী যুদ্ধ করতে চাও? মহোদর তখন রাবণকে বলল, আপনি সত্বর সীতাকে বশীভূত করুন। তার উপায় বলছি। আমরা 5 জন রাক্ষস বীর রামের সাথে যুদ্ধ করতে যাব। যদি আমরা শত্রুকে জয় করতে পারি তাহলে আর কিছু করবার দরকার হবে না। যদি আমাদের সাথে যুদ্ধে রাম জীবিত থাকে তবে রাম নামাঙ্কিত স্বরে আহত হয়ে রক্তাক্ত দেহে লঙ্কায় ফিরে এসে বলবে, আমরা রাম লক্ষ্মণকে ভক্ষণ করেছি। আপনি তখন এই কথা লঙ্কাপুরে ঘোষণা করে সেবক ও দাস দাসীদের ধনরত্ন দান করবেন এবং প্রীত হয়ে সুরা পান করবেন। তারপর অশোক বনে গিয়ে রাম লক্ষ্মণের মৃত্যু সংবাদ জানিয়ে সীতাকে আশ্বাস দিয়ে বহু ধনরত্নের লোভ দেখাবেন। এইভাবে সীতা আপনার বশীভূত হবে। কুম্ভকর্ণ বললেন, হে মহোদর, তোমার কথা বলবীর্যহীন নির্বোধ রাজার কাছেই রুচিকর হবে। তোমার মতো কাপুরুষ এবং চাটুকারদের জন্যই মহারাজের এই সর্বনাশ হয়েছে। লঙ্কার বহু সৈন্য বিনষ্ট হয়েছে, রাজকোষ প্রায় শূন্য। তোমরা বন্ধুরূপে রাজাকে আশ্রয় করে তার শত্রুতা করছো। তোমাদের এই দুর্নীতি দূর করবার জন্য আমি আজই যুদ্ধে গিয়ে শত্রু জয় করব। রাবণ সহাস্যে বললেন, হে যুদ্ধ বিশারদ কুম্ভকর্ণ, রামের বলবীর্যের কথা শুনে মহোদর নিশ্চয়ই ভয় পেয়েছে, তাই যুদ্ধ করতে তার ইচ্ছা নেই। হে বীর, তোমার মতো সুহৃদয় এবং শক্তিতে তোমার সমান আমার আর কেউ নেই। রাক্ষসদের এই দুঃসময় তুমি নিদ্রিত থাকলেও তোমায় জাগিয়েছি। বানরেরা তোমার আকার দেখেই পলায়ন করবে। যুদ্ধক্ষেত্রে তুমি জমের মতো শূল নিয়ে রাম লক্ষ্মণ ও বানরদের ভক্ষণ করো। কুম্ভকর্ণ তখন তীক্ষ্ণ লৌহময় বিশাল শূল গ্রহণ করে রাবণকে বললেন, আমি যুদ্ধে একাই যাচ্ছি। রাক্ষস সৈন্যরা এখানেই থাকুক। আমি আজ ক্ষুধার্ত, একাকী গিয়ে ক্রোধে বানরদের ভক্ষণ করব। রাবণ বললেন, তুমি অস্ত্র শস্ত্রে সজ্জিত রাক্ষস সৈন্যে পরিবৃত হয়ে যাও, কারণ বানরেরা মহাশক্তিশালী। তোমাকে প্রমত্ত এবং একাকী দেখলে তারা দণ্ডাঘাতে তোমাকে বিনাশ করবে। রাবণ তখন সিংহাসন থেকে উঠে নিজেই কুম্ভকর্ণের গলায় মণিমালা এবং সর্বাঙ্গে নানা অলঙ্কার পরিয়ে দিলেন। রাবণকে প্রণাম ও প্রদক্ষিণ করে কুম্ভকর্ণ রাক্ষস সৈন্যের সাথে যুদ্ধ যাত্রা করলেন। কুম্ভকর্ণ হাসতে হাসতে রাক্ষসদের বললেন, আগুন যেমন পতঙ্গদের দগ্ধ করে, আমিও আজ তেমনি বানরদের বিনাশ করব। বানরদের দোষ কি? তারা আমাদের বাগানের ভূষণ স্বরূপ। রাম লক্ষ্মণই লঙ্কায় অবরোধের কারণ। যুদ্ধে আমি তাদেরই বধ করব, তাহলে সকলেই বিনষ্ট হবে। কুম্ভকর্ণের কথা শুনে রাক্ষসেরা ভয়ঙ্কর সিংহনাদ করল। সেই সময় নানা দুর্লক্ষণ দেখা গেল। উল্কাপাত এবং শৃগালের অশুভ ধ্বনি হতে লাগলো। কুম্ভকর্ণ পা দিয়েই প্রাকার অতিক্রম করে এসে বানর সৈন্যদের ছিন্ন ভিন্ন করল। কম্ব রামায়ণে আছে, বিরাট দেহধারী কুম্ভকর্ণকে যুদ্ধক্ষেত্রে আসতে দেখে বিভীষণ রামকে বলেছিলেন, ইনি কুম্ভকর্ণ, রাবণের ছোট ভাই এবং আমার জ্যেষ্ঠ ভ্রাতা। কুম্ভকর্ণ সীতাকে ফিরিয়ে দেবার জন্য রাবণকে কয়েকবার বলেছিলেন, অপরের পত্নীকে কামনা করা অত্যন্ত অন্যায়, ধর্মবিরুদ্ধ এবং প্রাণান্তকর, কিন্তু রাবণ তার কথা শোনে নাই। বিভীষণের কথা শুনে সুগ্রীব বললেন, একে বধ করে কি হবে?
বরং চেষ্টা করা যাক যাতে কুম্ভকর্ণকে আমাদের পক্ষে আনা যায়। সুগ্রীবের কথা রাম অনুমোদন করলে বিভীষণ নিজেই কুম্ভকর্ণকে বোঝাতে গেলেন। বিভীষণ কুম্ভকর্ণকে সাষ্টাঙ্গে প্রণাম করলে কুম্ভকর্ণ অশ্রুপূর্ণ নয়নে বিভীষণকে আদরে জড়িয়ে ধরে বললেন, আমি শুনে অত্যন্ত সুখী হয়েছিলাম যে অন্তত তুমি আমাদের ত্যাগ করে মৃত্যুকে অতিক্রম করেছ। তুমি এখন অবিবেচকের মতো কেন একাকী এই যুদ্ধক্ষেত্রে এসে আমার সেই শুভ ইচ্ছা নষ্ট করে দিলে? আমি শুনে অত্যন্ত আনন্দিত হয়েছিলাম যে রাম তোমাকে গ্রহণ করেছেন এবং দেবতারাও যে সম্পদ পায় না তুমি তাই লাভ করেছ। তবে তুমি কেন আমাদের সাথে দুঃখ ভোগ করতে এখানে এলে? যারা জমের মুখে বসে সুখী বোধ করছে, যে অমৃত পান করত সে কেন বিষ পান করবে? রাবণের পরস্ত্রী বাসনা আমাদের বংশের গৌরব নষ্ট করেছে। আমি ভেবে সুখী হয়েছিলাম যে তুমি ধর্মের মূর্ত বিগ্রহ। রামের আশ্রয় লাভ করাতে পৌলস্ত্য বংশের নষ্ট গৌরব ফিরে আসবে। আমার এখন দুঃখ হচ্ছে যে তুমি আবার এখানে ফিরে এসেছো। ধর্মের রক্ষক রাম একবার যখন তোমায় আশ্রয় দিয়েছেন তখন তিনি কখনো তোমায় ত্যাগ করবেন না। রামের সাহচর্যে তুমি রাক্ষস হয়ে জন্মাবার গ্লানি অতিক্রম করেছো। এসব জেনেও তুমি কেন ফিরে এলে? ব্রহ্মার বরে তোমার মধ্যে ধর্মভাব সদা জাগ্রত। যাগ যজ্ঞাদি করে তুমি জ্ঞান লাভ করেছো এবং ব্রহ্মার বরে তুমি অমর হয়েছো। তবুও মনে হচ্ছে তুমি জন্মগত রাক্ষস বৃত্তি ত্যাগ করতে পারোনি। ভগবান রাম এবং তার ভাই লক্ষ্মণ আমাদের বধ করবার জন্য প্রস্তুত। আমাদের বিধিলিপিও এই বংশকে ধ্বংস করবার জন্য তৈরি। আমরা যখন সকলে রামের বাণে মারা যাব তখন কে আমাদের শেষকৃত্য করবে? যদি তুমিও নিজেকে রক্ষা না করো। তোমার লঙ্কায় যাবার সময় এখনো আসেনি। যখন সমস্ত রাক্ষস নিহত হবে তখন রাম ও লক্ষ্মী স্বরূপিণী সীতার সাথে লঙ্কায় যাবে এবং অনন্ত ধনসম্পদ ভোগ করবে। এখন তুমি ফিরে যাও। বিভীষণ বললেন, কর্তব্যের অনুরোধে আমি কিছু বলতে চাই। রাম যখন আমার মতো অজ্ঞানীকে আশ্রয় দিয়েছেন তখন তিনি তোমাকেও আশ্রয় দেবেন যদি তুমি তার সাথে যোগ দাও। রাম, যিনি অনন্ত জীবনের অজ্ঞান দুঃখ রাশি দূর করেন, তিনি তোমাকেও সুখ দুঃখের আবর্ত থেকে মুক্ত করে পরম শান্তি দান করবেন। যে লঙ্কা রাজ্য রাম আমাকে দিয়েছেন আমি তা তোমাকে সমর্পণ করে তোমার সেবা করব। এর চেয়ে ভালো কিছু আর হতে পারে না। সুতরাং তুমি ছোট ভাইয়ের দুশ্চিন্তা দূর করে আমাদের বংশকে সমৃদ্ধ করো। তুমি ন্যায় ও ধর্মকে অবলম্বন করেছ। রামের শরণাপন্ন না হলে তুমি জীবিত অবস্থায় ফিরতে পারবে না। বৃথা কেন জীবন দেবে? যারা ধর্মকে আশ্রয় করে থাকে তারা অধর্মপরায়ণ আত্মীয়দেরও ত্যাগ করে। যারা অপরের পাপের অংশীদার নয় তারা কেন সেই সব পাপীদের সাথে মৃত্যু বরণ করবে? রাবণের পাপকর্ম থেকে তাকে নিবৃত্ত করবার কোনো উপায় দেখছি না। তুমিও এই যুদ্ধে জয়লাভ করে বাঁচতে পারবে না। ঘুমিয়ে সময় অতিবাহিত করা ছাড়া তুমি কি আর কিছু করেছো? ধর্মত্যাগ করে দুষ্ট রাবণের জন্য মৃত্যু বরণ করে তুমি নরকবাস করতে চলেছ। অপরদিকে ভগবান বিষ্ণুর অবতার রামের কৃপায় তুমি দীর্ঘ নিদ্রা ত্যাগ করে দীর্ঘ জীবন এবং লঙ্কার ঐশ্বর্য ভোগ করবে। তুমি রাবণকে ত্যাগ করে ধর্মকে অবলম্বন করো, তবে তোমার মহিমা জগতে প্রচারিত হবে। রাম, যিনি স্বয়ং বিষ্ণু, আমার প্রতি ভালোবাসায় এবং তোমার প্রতি দয়ায় নিজেই তোমাকে এই কথা বলবার জন্য আমাকে পাঠিয়েছেন। ধর্মকে ত্যাগ করো না, রাবণকে ত্যাগ করে রামের আশ্রয় নাও। এই বলে বিভীষণ কুম্ভকর্ণকে প্রণাম করলেন। কুম্ভকর্ণ তখন বিভীষণকে তুলে বুকে জড়িয়ে ধরে অশ্রু বিসর্জন করতে করতে বললেন, এতদিন ধরে রাবণ আমার ভালোভাবে দেখাশোনা করেছে এবং এখন বিপদে পড়ে আমায় যুদ্ধে পাঠিয়েছে। রাবণের জন্য আমি প্রাণ দেব। এই অনিত্য জীবনের জন্য আমি রামের কাছে যাব না। তুমি যদি আমার দুশ্চিন্তা দূর করতে চাও তবে তাড়াতাড়ি রামের কাছে ফিরে যাও। তোমার রামের কাছেই থাকা দরকার। আমার পক্ষে এই হীন মৃত্যুই আমার গৌরব হবে।
কোনো অবিবেচক নেতা যদি অন্যায় করতে চায় তবে তাকে বাধা দিয়ে শোধরানো ভালো। তা যদি সম্ভব না হয় তবে শত্রুপক্ষে যোগ দিয়ে কি লাভ হবে? যে এতদিন পর্যন্ত আমার ভরণ পোষণ করেছে তার জন্য যুদ্ধে প্রাণ দেওয়া তো আমার কর্তব্য। আমার বড় ভাই রাবণ, যিনি সমস্ত জগৎ শাসন করেছেন, তিনি রামের বাণে মৃত্যুবরণ করার সময় আমিও তার পাশে থাকবো না। প্রিয় বিভীষণ, নিজেকে রক্ষার জন্য আমি শত্রুর পূজা করতে পারবো না। ভেবো না তুমি আমার মনোভাব বদলাতে পারবে। রামের কাছে গিয়ে তার অনুমতি নিয়ে যারা যুদ্ধে নিহত হবে সেই সব রাক্ষসদের শেষকৃত্য করে তুমি তাদের নরক থেকে উদ্ধার করো। যা ধ্বংস হবার তা সময়ে বিনষ্ট হবেই। আমার জন্য দুঃখ না করে তুমি এখনই রামের কাছে ফিরে যাও। কুম্ভকর্ণ বিভীষণকে আবার আলিঙ্গন করে চোখের জল ফেলতে ফেলতে অনেকক্ষণ তার দিকে চেয়ে থেকে বললেন, আজ থেকে আমাদের ভাতৃবন্ধন ছিন্ন হলো। তিনি বিভীষণকে আলিঙ্গন মুক্ত করলেন। বিভীষণ ভাইকে প্রণাম করে রামের কাছে ফিরে গেলেন। সব শুনে রাম বললেন, আমার কষ্ট হচ্ছে যে তোমারই সামনে কুম্ভকর্ণকে মারতে হবে। কি আর করা, নিয়তিকে কে অতিক্রম করতে পারে। আমরা আবার বাল্মীকি রামায়ণে ফিরে যাই। কুম্ভকর্ণের ভয়ঙ্কর গর্জন শুনে বানরেরা পালিয়ে যাচ্ছে দেখে অঙ্গদ, নীল, নল প্রভৃতি বানর প্রধানেরা তাদের বললেন, তোমরা ভয় পালিয়ে যাচ্ছ কেন? এইভাবে প্রাণ রক্ষার দরকার কি? এই রাক্ষসের যুদ্ধ করার ক্ষমতা নেই, এ একটি বিভীষিকা মাত্র। বানরেরা তখন ফিরে এসে বৃক্ষ সমূহের দ্বারা কুম্ভকর্ণকে প্রহার করতে লাগলো। হনুমান একটি পর্বত শৃঙ্গ দিয়ে কুম্ভকর্ণকে আঘাত করলে রাক্ষসের দেহ থেকে রক্ত প্রবাহিত হতে লাগলো। কুম্ভকর্ণ মহাশূল উদ্যত করে হনুমানের বক্ষ বিদ্ধ করলে হনুমান বিহ্বল হয়ে পড়লেন। বলবান নীল কুম্ভকর্ণের উদ্দেশ্যে একটি পর্বত নিক্ষেপ করলে কুম্ভকর্ণ সেই পর্বতকে মুষ্টাঘাতে ভূতলে পাতিত করলেন। এইভাবে বানর প্রধান ঋষভ, সরব, নীল, গবাক্ষ, গন্ধমাদন প্রভৃতি কুম্ভকর্ণের আঘাতে ভূতলে শায়িত হলো। অতঃপর সুগ্রীব কুম্ভকর্ণকে আসতে দেখে বললেন, তুমি বানর বাহিনী ভক্ষণ এবং বীরদের পরাজিত করে দুষ্কর্ম করছো। এখন আমার এই পর্বতের আঘাত সহ্য করো। এই বলে কুম্ভকর্ণের বক্ষে পর্বত প্রমাণ শিলা দিয়ে আঘাত করলে কুম্ভকর্ণের বক্ষে লেগে সেই পর্বত চূর্ণ হয়ে গেল। কুম্ভকর্ণ তখন সুগ্রীবের দিকে শূল নিক্ষেপ করলে হনুমান বায়ুবেগে সেই শূল ধরে নিয়ে জানুতে রেখে ভেঙে ফেললেন। শূলকে ভগ্ন দেখে কুম্ভকর্ণ একটি শৃঙ্গ উৎপাটিত করে সুগ্রীবকে আঘাত করলেন। সেই আঘাতে সুগ্রীব অচেতন হয়ে পড়লে কুম্ভকর্ণ সুগ্রীবকে তুলে নিয়ে লঙ্কায় প্রবেশ করলেন। ইতোমধ্যে সুগ্রীব চেতনা লাভ করে তীক্ষ্ণ নখ ও দাঁত দিয়ে কুম্ভকর্ণের নাক, কান এবং দুই পার্শ্ব ক্ষত বিক্ষত করলেন। রক্তাক্ত কুম্ভকর্ণের হাত থেকে মুক্ত হয়ে সুগ্রীব লাফ দিয়ে অতি বেগে রামের কাছে গেলেন। কুম্ভকর্ণ এক ভীষণ মুদ্গর নিয়ে আবার যুদ্ধক্ষেত্রে গিয়ে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে বানর, রাক্ষস, ভল্লুক যাকে পেলেন তাকেই ভক্ষণ করতে লাগলেন। শক্তিমান লক্ষণ তখন ক্রুদ্ধ হয়ে বাণের দ্বারা কুম্ভকর্ণের শরীর বিদ্ধ করতে লাগলেন। কুম্ভকর্ণ বললেন, হে লক্ষ্মণ, যুদ্ধে আমি যমকেও পরাজিত করেছি। সেই আমার সামনে তুমি যে নির্ভয়ে যুদ্ধ করলে তাতেই তোমার বীরত্ব প্রকাশ পেয়েছে। তুমি বালক হলেও তোমার পরাক্রমে আমি সন্তুষ্ট হয়েছি। তোমার অনুমতি নিয়ে আমি এখন রামের কাছে যাব। আমি রামকে বধ করতে চাই, কারণ সে নিহত হলে অপর সকলে নিহত হবে। কুম্ভকর্ণ রামের দিকে ধাবিত হলে তিনি রুদ্রবাণে কুম্ভকর্ণের বক্ষ বিদ্ধ করলেন। কুম্ভকর্ণের হাত থেকে গদা পড়ে গেল। লক্ষ্মণ রামকে বললেন, কুম্ভকর্ণের এখন রাক্ষস ও বানরের ভেদ জ্ঞান নেই। সে উন্মত্ত হয়ে রাক্ষস, বানর যাকে সামনে পাচ্ছে তাকেই ভক্ষণ করছে। বিশাল শরীরধারী বানরেরা এর সর্বশরীরের আরোহণ করুক। তাদের গুরুভারে পীড়িত হয়ে কুম্ভকর্ণ সর্বত্র পরিভ্রমণ করবে এবং বানরদের আর বধ করতে পারবে না। লক্ষ্মণের কথা শুনে মহাবল বানরেরা কুম্ভকর্ণের শরীরের উপর আরোহণ করলে রাক্ষস ক্রুদ্ধ হয়ে হাতির মতো শরীর ঝাড়া দিয়ে বানরদের ফেলতে চেষ্টা করলো। রাম তখন ভুজঙ্গ সদৃশ ধনু ধারণ করে উঠে দাঁড়ালে বানরেরা আশ্বস্ত হলো। কুম্ভকর্ণ রামের দিকে ধেয়ে গেলে রাম বললেন, আমাকেই রাক্ষস কুলনাশক রাম বলে জানবে। মুহূর্ত মধ্যে তুমি প্রাণহীন হবে। কুম্ভকর্ণ হেসে বললেন, আমি বিরাট, কবন্ধ, বালি,
খড়গ বা মারীচ নই, আমি স্বয়ং কুম্ভকর্ণ। তুমি প্রথমে তোমার পৌরস দেখাও, তারপর আমি তোমায় ভক্ষণ করব। যে বাণের দ্বারা রাম বালিকে বধ করেছিলেন, সেই বজ্রসম বাণের আঘাতেও কুম্ভকর্ণ কিছুমাত্র বিচলিত হল না। রাম তখন বায়ব্য অস্ত্রের দ্বারা কুম্ভকর্ণের বাহু ছেদন করলেন। রাক্ষস ভয়ঙ্কর গর্জন করে অপর হাতে একটি বৃক্ষ উৎপাটিত করে রামের দিকে ধাবিত হলো। রাম ঐন্দ্রাস্ত্রযুক্ত বাণে বৃক্ষসহ কুম্ভকর্ণের দ্বিতীয় বাহু এবং অর্ধচন্দ্র বাণে তার পদদ্বয় কেটে ফেললেন। নিকৃত্য বাহুর বিনিকৃত্য পাদ বিদার্য বক্ত্রম বরবামুখাভম দুদ্রাব রামং সহসা বিগর্জন রাহুরি যথা চন্দ্রমিবান্তরিক্ষে। আকাশে রাহু যেমন চন্দ্রকে গ্রাস করতে যায়, সেই রকম ছিন্ন বাহু ছিন্ন পাদ কুম্ভকর্ণ মুখ বেদন করে গর্জন করতে করতে রামের দিকে ধাবিত হলো। পূর্বে ইন্দ্র যেমন বৃত্তাসুরের মস্তক ছেদন করেছিলেন, সেই রকম রাম নিক্ষিপ্ত বাণ কুম্ভকর্ণের বিশাল গিরি শৃঙ্গের মতো মস্তক ছেদন করল। হিমালয় তুল্য অতিকার কুম্ভকর্ণের দেহ সমুদ্রের তলিয়ে গেল। হনুমান চালিসা। শ্রী গুরু চরণ সরজ রজনী যমন মুকুর সুধারি বরণ রঘুবর বিমল যশ যোদায়ক ফলচারি বুদ্ধিহীন তনু জানু কৌসুমুর পবন কুমার বলবুদ্ধি বিদ্যা দেহু মহিহুর কলশ বিকার অতুলিত বলধামং স্বর্ণ শৈলাবদেহম ধনুজবন কৃষাণম জ্ঞানিনাম অগ্রগণ্যম সকল গুণ নিধানম বানরানাম অধিশম রঘুপতি প্রিয় ভক্তম বাত জাতম নমামি গোষ্পদে কৃত বারসিং মশকে কৃত রাক্ষসম রামায়ণ মহামালা রত্নম বন্দে অনিলাত্মজম यत्र यत्र रघुनाथ कीर्तनं तत्र तत्र कृतमस्तकाञ्जलिं बाष्पवारि परिपूर्णलोचनं मारुतिं नमत राक्षसान्तकं मनोजवं मारुततुल्यवेगं जितेन्द्रियं बुद्धिमतं वरिष्ठं वातात्मजं वानरयूथमोक्षं श्रीरामदूतं शिरसा नमामि। जय हनुमान ज्ञान गुण सागर जय कपीश तिहु लोक उजागर रामदूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी कंचन वरण विराज सुबेशा कानन कुंडल कुंचित केशा हतो वज्र ध्वजा विराजे कांथे मुंजनैव साजे शंकर सुवन किशोरी नंदन तेज प्रताप महाजगवंदन विद्यावान गुणी अति चातुर राम काज करिबे को आतुर प्रभु चरित्र शुनिबे को रसिया राम लखन सीता मन बसिया सूक्ष्म रूप धरि सियाई दिखाबा विकट रूप धरि लंका जलाबा भीम रूप धरि असुर संहारे रामचंद्र के काज संवारे लाए संजीवन लखन जियाए श्री रघुवीर हर शिवर लाए रघुपति किन्ही बहुत बड़ाई तुम मम प्रिय भरत सम भाई सहस्र बदन तुम्हारे यश गावे यश कहे श्रीपति कंठ लगावे शनकादिक ब्रह्मादि मुनीषा नारद शारद सहित ईशा जो कुबेर दिक्पाल जहांते कवि कवित कहि सके कहांते तुम उपकार सुग्रीव किन्ना राम मिलाय राजपद दिन्ना तुम्हारो मंत्र विभीषण माना लंकेश्वर भय सब जग जाना युग सहस्र जन पर भानो लील्लो ताई मधुर फल जानो प्रभु मुद्रिका मेली मुख माई जल दिलांगी गाय अचरज নাই দুর্গম কাজ জগত के जेते शुभम अनुग्रह तुम्हारे तेते राम दुआरे तुम रखवारे हो तो नागा बिनु पैसारे सब सुख लही तुम्हारी शरण तुम रक्षक काहू को डरना आपन तेज समारो आपै तीनों लोक हाकत कापै भूत पिशाच निकट नहीं आवे महावीर जब नाम सुनावे नासै रोग हरै सब पीरा जपत निरंतर हनुमत वीरा संकट से हनुमान छुड़ावे मनोक्रम वचन ध्यान जो लावे सब पर राम तपस्वी राजा तिनके
काज सकल तुम साजा और मनोरथ जो कोई लावे तासु अमित जीवन फल पावे चारो जुग प्रताप तुम्हारा হয় পরশেত্য জগত উজিয়ারা সাধু সন্তকে তুম রখবারে असुर निकंदन राम दुलारे अष्ट सिद्धि नवनिधि के दाता असबर दीन जानकी माता राम रसायन तुम्हारे पाशा सदा रहो रघुपति के दासा तुम्हारे भजन राम को पावे जन्म जन्म के दुख बिसरावे अंत काल रघुपति पुर जाय जहां जन्म हरि भक्त कहाय और देवता चित्त न धरई हनुमत से सर्व सुख करई संकट कटई मिटई सब पीरा जो सुमिरै हनुमत बल वीरा जय 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 हनुमान गोसाई कृपा करो गुरुदेव की नाई जो शतबार पाठ करे कोई छूटे बंदे महासुकोई जो ही पढ़े हनुमान चालीसा হয় সিদ্ধি সাখী গৌরীশা तुलसीदास सदा हरि चेरा की जय नाथ हृदय महोरेरा की जय नाथ हृदय महोरेरा की जय नाथ हृदय महोरेरा पवन तनय संकट हरण मंगल मूर्ति रूप राम लखन सीता सहित हृदय बसो सुरभूप सियावर रामचंद्र की जय पवन सुत हनुमान की जय बोलो भाई सब संतान की जय मनोजवं मारुततुल्य वेगं जितेन्द्रियं बुद्धिमतं वरिष्ठं वातात्मजं वानरयूथं मुख्यं श्रीरामदूतं शिरसा नमामि ओम श्री श्री सीता लक्ष्मण भरत शत्रुघ्न हनुमंत समेत श्री रामचंद्र परम ब्रह्मणे नमः ओम शांति 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 हरि ओम तत्सत श्री राम कृष्णार्पणमस्तु जय श्री गुरु महाराज की जय जय महामाई की जय जय स्वामी जी महाराज जी की जय जय श्री श्री रघुवीर शीतला माई की जय जय गंगा माई की जय পবিত্র মঙ্গলবারে সন্ধ্যাকালীন প্রার্থনায় প্রভু শ্রীরামের অনুধ্যান হনুমান চালিসা আজ এই পর্যন্ত। গুরুদেব ঠাকুর মা স্বামীজি প্রভু শ্রীরামের শ্রীপাদ পদ্মে আমার অনন্ত অববিলুণ্ঠিত প্রণাম অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করিয়া প্রভু শ্রীরামের পাদ পদ্মে নিবেদন করিলাম। প্রভু শ্রীরামের অসীম কৃপায় আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ভিডিওটি আজকে আমি এখানেই পরিসমাপ্তি করছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা মায়ের গৃহমন্দির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি ছোট্ট লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সদা মায়ের গৃহমন্দিরের পাশে থাকবেন। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণ্যে শরণাগত প্রভু শরণাগত শরণাগত।